তো আজকে টাকা বাড়ানোর 5টি সূত্র। তো আপনি যদি টাকা জমাতে না পারেন, তো কিভাবে আপনি টাকা জমাতে পারেন বা আপনার টাকা কিভাবে বিনিয়োগ করবেন, এবং এই 5টি সূত্রের মাধ্যমে আপনি টাকার প্রথম থেকে এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ ম্যানেজমেন্টে প্রায় শিখে যাবেন। তো টাকা বাড়ানোর প্রথম যে কাজটি হচ্ছে সেটা হচ্ছে বহুমুখীকরণ আয়। আপনার টাকাকে একটি ব্যবসায় না রেখে সেটাকে বাড়াতে হবে, এবং এক ব্যবসায় না থেকে আরও 2-3টি সাইড ইনকামের পথকে বৃদ্ধি করাকে বলা হয় উপার্জনের বহুমুখীকরণ। তো সবার কিন্তু ভাগ্য বা কপাল এক হয় না, সবাই কিন্তু ধনীর ঘরে জন্ম নেয় না। কাউকে পরিশ্রম করে টাকা জমাতে হয়, নিজের সফলতা অর্জন করতে হয়। কেউ বংশসূত্রে পায়, কেউ ভাগ্যের গুণে টাকার দেখা পেয়ে যায়। তো টাকা বাড়ানোর যে সূত্রর মোট 5টির মধ্যে সেটির প্রথমটি হচ্ছে উৎপাদনের বা উপার্জনের বহুমুখীকরণ। তো আপনি যদি একটি ব্যবসা করে থাকেন, তাহলে আপনি মনে করবেন যে আপনি অর্থনৈতিক দিক থেকে একটি স্টেপে এগিয়ে আছেন। তো আপনার যদি একটি স্টেপ ধ্বংস হয়ে যায়, তাহলে কিন্তু আপনি পড়ে যাবেন। তো আপনার টাকাকে এক জায়গায় একটি ব্যবসা না রেখে সেটিকে আরও বাড়াতে হবে। তো এই হচ্ছে প্রথম ধাপ। তারপর হচ্ছে টাকা বর্তমান যে দেশের অবস্থা বা বর্তমানে সারা বিশ্ব ইন্টারন্যাশনাল অর্থনৈতিক বা আন্তর্জাতিক আয় এবং বিভিন্ন দেশের যেসব পরিস্থিতি, তাতে আমাদের দেশের মুদ্রাস্ফীতির প্রভাব অনেক বেশি আমাদের উপরে। তো আপনার অর্থ যদি মুদ্রাস্ফীতির সাথে তাল মিলিয়ে চলতে হয়, তাহলে আপনাকে আপনার টাকাকে বিনিয়োগ করতে হবে। আপনার টাকা ব্যাংকে রাখা যাবে না। আপনার টাকা অলস টাকা থাকলে সেটিকে অন্যান্য খাতে বিনিয়োগ করতে হবে। তো এটা গেলো 2 নম্বর। আর হচ্ছে কম্পাউন্ডিং বা কম্পাউন্ডিং বা চেইন সিস্টেম। তো চেইন সিস্টেম সেটা হচ্ছে যে আপনি কোথাও কোনো টাকা দিয়েছেন, সেখান থেকে আপনার যে মুনাফা আসছে সেটা আবার পুনরায় আপনি আর একটা ব্যবসা ইনভেস্ট করছেন বা বাড়াচ্ছেন। এইভাবে চেইন সিস্টেম, এবং আপনার চেইন কিন্তু বড় হতেই থাকবে। এটা কিন্তু টাকা ইনকামের একটি অন্যতম একটা পন্থা হতে পারে। তবে এটা করতে আপনি অবশ্যই বুদ্ধিমান এবং চালাকির সঙ্গে পরিচালনা করতে হয়, যাতে আপনার টাকাটা নষ্ট না হয়, কারণ এখানে বিভিন্ন মানুষের মাধ্যমে টাকাটা ঘোরাফেরা করে। তো এটা হচ্ছে চেইন সিস্টেম একটা পদ্ধতি। এখন বর্তমানে চেইন সিস্টেম পদ্ধতি অনেক কোম্পানিও করে থাকে, এবং ব্যক্তিগতভাবে আপনি নিজেও করতে পারেন। তো চতুর্থ হচ্ছে আপনার যে উপার্জনের আয় ইনকামের তারতম্যতা রয়েছে। এবং চতুর্থ পয়েন্ট হচ্ছে আপনার নিজের ওপর বিনিয়োগ করা। তো টাকা ইনকামে আমরা অনেক জায়গায় বিনিয়োগ করি, সেটা লস হতে পারে, ঝুঁকি আছে। ব্যবসা বলতে ঝুঁকি। তো আপনাকে নিজের উপরে আপনার নিজের যে দক্ষতা, আপনি কিন্তু নিজেই একটি বড় সম্পদ। তো আপনি যে কাজটি ভালো পারেন বা আপনার স্কিল দক্ষতা যদি আপনি কিছু নাও পারেন, তারপরেও আপনাকে কিন্তু আস্তে আস্তে আপনার দক্ষতাকে কাজে লাগাতে হবে এবং শিখতে হবে। যে কোনো একটা কাজ যদি আপনি করতে পারেন, তাহলে কিন্তু সেখান থেকে আপনার টাকা ইনকাম হতে শুরু করছে। এটা হচ্ছে নিজস্ব, পার্সোনাল। তারপর হচ্ছে এই টাকাগুলোকে ম্যানেজ করা। পঞ্চম পন্থা থেকে টাকা ম্যানেজ করা, মানে টাকা আপনি কয় টাকা ইনকাম করছেন এবং কয় টাকা ব্যয় করছেন। অনেকে আছে মনে করেন যে টাকা আয়ের থেকে ব্যয় বেশি বা খরচ বেশি, পরিবারের খরচটা বেশি। আপনি ইনকাম করছেন 20,000 টাকা, আপনার খরচ 25,000 30,000 টাকা, তাতেও হচ্ছে না, আপনাকে দেনাই করে যেতে হচ্ছে। তো এই খরচ নিয়ন্ত্রণ বা টাকার ম্যানেজমেন্ট করা জানতে হবে। তাহলে ধীরে ধীরে দেখবেন যে আপনার টাকা সঞ্চয় হচ্ছে, এবং আস্তে আস্তে আপনার ব্যবসাও বড় হচ্ছে, এবং আপনার মধ্যে সফলতা এবং আপনার ইচ্ছা মতো আপনার জীবন যাপন করতে পারছেন। তো টাকার এই 5টি সূত্র আপনি যদি ফলো করেন আজ থেকে, তাহলে ইনশাল্লাহ আপনি এক সময় কি ধনী হয়ে যাবেন। আজ এ পর্যন্ত।